এমনি এসে দেখছো খাবার হচ্ছে ভালো তারা কোন করছো আসসালামু আলাইকুম। আজকের গন্তব্য হচ্ছে তাহিরি হুজুরের বাড়িতে। তো আমার বাসা থেকে রওনা দিয়ে দিছি আমাদের যে স্টেশনে চলে আসছি, ভানুগাছ স্টেশন। অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে আর আমি ট্রেনের জন্য অপেক্ষা করতেছি স্টেশন। এখানে প্রচুর রোদ, তারপরেও আমি রোদের মধ্যে ভিডিওটা করতেছি। তো যদিও আমি ব্লগ ভিডিও তেমন অভ্যস্ত না, তারপরেও যতটুকু পারি আপনাদেরকে মানে আমাদের বাড়ি থেকে, আমাদের স্টেশন থেকে তাহিরি হুজুরের বাড়িতে যাইতে কত সময় লাগে বা কি কি এর ভিতরে ফেস করতে হয়, কোন রাস্তায় যাব, সব কিছু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব যতটুকু পারি আর কি। আর আমি বেশিরভাগ যখন তাহিরি হুজুরের বাড়িতে বলেন আর চট্টগ্রাম, ঢাকা যেখানে বলেন, আমি ট্রেনে যেতেই ভালোবাসি। কারণ আমাদের সিলেটের রোড এর অবস্থা খুব ভালো না, খুব খারাপ। সিলেটের রোডে যারা যাতায়াত করেছেন বাসে, আপনারা বলতে পারবেন। সেই ক্ষেত্রে ট্রেন ইজ রিল্যাক্স জার্নি। আমি সবসময় চেষ্টা করি এই ট্রেনেই যাওয়ার, তো আজকেও তার ব্যতিক্রম নয়। যাই হোক, সবাই দেখতে থাকুন। যাক, আলহামদুলিল্লাহ ট্রেন চলে এসেছে। আমি গিয়ে আমার সিটে বসে গেছি। আমার সিটটা বগির একদম শেষে ছিল, এটা ব্যাপার না। ট্রেন কিন্তু খুব দ্রুতই আসছে, মাত্র আধা ঘন্টা লেট হয়েছে। আর আমি দেখতে দেখতে শ্রীমঙ্গল লাউয়াছড়া বনের ভিতরে গিয়ে ঢুকে যাচ্ছি। এটা কিন্তু আমাদের ভানুগাছ স্টেশনের পরের স্টেশনই কিন্তু শ্রীমঙ্গল। আর এটা হচ্ছে শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ উপজেলার সৌন্দর্য। আমি দেখতে দেখতে প্রায় শ্রীমঙ্গলে ঢুকে গেছি। এই যে দেখুন, চা পাতার বাগান। আপনারা শ্রীমঙ্গল সম্পর্কে আর আপনাদেরকে আশা করি কিছু বলতে হবে না, কারণ আপনারা সবাই জানেন যে শ্রীমঙ্গলের সৌন্দর্য কেমন। শ্রীমঙ্গল উপজেলার মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এবং আমাদের ভানুগাছ কমলগঞ্জ থানা, এখানে অনেক সুন্দর সুন্দর পর্যটক এরিয়া আছে, লাউয়াছড়া বন, মাধবপুর লেক, আরও অনেক চা পাতা বাগান, অনেক কিছু। যাই হোক, দেখতে দেখতে কিন্তু শ্রীমঙ্গল স্টেশনে এসে ঢুকে গেছি। এই যে দেখুন, এটা হচ্ছে শ্রীমঙ্গল স্টেশন। আমার মতে শ্রীমঙ্গল স্টেশনটা আসলে খুব বেশি সুন্দর না, যদিও শ্রীমঙ্গলের পর্যটক এরিয়াগুলো খুবই সুন্দর আমার কাছে লাগে, কিন্তু শ্রীমঙ্গল স্টেশনটা মনে করি আরেকটু উন্নত করা প্রয়োজন। এখানে হাজার হাজার যাত্রী আসে দিন, 24 ঘন্টার মধ্যে হাজার হাজার যাত্রী উঠে নামে। যাই হোক, শ্রীমঙ্গল স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে গেছে, আর মাঝখান দিয়ে আমি অনেক সময় ভিডিও করতে পারি নাই, আমি ট্রেনে ঘুমিয়ে গেছিলাম। দেখতে দেখতে এই যে দেখুন, নোয়াপাড়া চলে এসেছি, হবিগঞ্জের নোয়াপাড়া। আর আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না যে এই নোয়াপাড়াতেই কিন্তু আমাদের তাহিরি হুজুরের শ্বশুর বাড়ি, অর্থাৎ হবিগঞ্জ জেলার নোয়াপাড়াতে আমাদের তাহিরি হুজুরের শ্বশুর বাড়ি। আমি এখানে অনেকবার আসছিলাম। আর এটা হচ্ছে নোয়াপাড়া স্টেশন, এখান থেকে ট্রেন ছেড়ে গেছে। আমি কিন্তু অনেক সময় ভিডিও করতে পারি নাই। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমি আখাউড়া স্টেশন চলে এসেছি। আমি অনেক সময় ভিডিও করতে পারি নাই। আর ট্রেনের মধ্যে অনেক জাম ছিল রে ভাই, কি বলবো কি না। আমার সিটের কাছে এসেই মানুষ মারামারি লেগে গেছে, এরকম একটা অবস্থা। তারপর আমি আর মোবাইল বের করি নাই, আমি সরাসরি একদম আখাউড়া স্টেশন চলে এসেছি। এখানে এসে আপনাদেরকে একটু যানজট আমি দেখাচ্ছি। এই যে দেখুন, মানুষ ছাদের উপরে উঠছে, দরজা দিয়ে আর উঠার মতো জায়গা নেই। এই যে দেখুন, মানুষ ছাদের উপরে নামবো যে এই ক্ষুদ্রত নাই। যাই হোক, আমরা কিন্তু এখন হোটেলে চলে এসেছি একটু খাবার খাওয়ার জন্য। এই যে আমার সাথে সাইমন ভাই, অলিউল্লাহ আশিকি হুজুরের ছাত্র, উনি এসেছে ঢাকা থেকে, আমি গেছি সিলেট থেকে। তো আমরা একটা হোটেলে চলে গেছি, আমাদের এক ভাই আমাদেরকে খাওয়াচ্ছেন। এটা সাইমন ভাইয়ের পীর ভাই, উনি আমাদেরকে হোটেলে নিয়ে গেলেন এবং আমাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করলেন। তো এখানে আমরা 3 জন ছিলাম। এখানে নিয়ে নিলাম মুরগের মাংস, সবজি, শসা, মরিচ, এরপর সাদা ভাত। যাই হোক, এখান থেকে শেষ করে আমরা তাহিরি হুজুরের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ইয়েতে উঠে গেলাম, টমটমে। উঠে যাওয়ার পরে এই যে দেখুন, এখানে ব্রিজ, এখানে একটা সিলেটের লাইন, আর একটা গেছে আপনার চট্টগ্রামের লাইন, আর একটা হচ্ছে ঢাকার লাইন। আমরা কিন্তু তাহিরি হুজুরের গ্রামে চলে এসেছি। এই যে দেখুন, টমটমে আসি, আর 3-4 মিনিট লাগবে হুজুরের বাড়িতে যাইতে। আর আপনারা দেখতে লাগবে আর মাত্র 2 সেকেন্ড। 1, 2। এই যে দেখুন, হুজুরের গেটে চলে এসেছি। এই যে দেখুন হুজুরের গাড়ি, হুজুরের বাড়ির গেট। আমি কিন্তু চলে এসেছি, আর এটা হচ্ছে হুজুরের বাড়ি। এমনি এসে দেখছো খাবার হচ্ছে ভালো তারা কোন করছো লুকসের হবে না আর আসার পরে হুজুর আমাদেরকে নিয়ে একটু বাইরে আসছেন, এখানে একটা ভিডিও করবেন। আর কি ভিডিও করবেন আপনারা বিস্তারিত ভিডিওতে দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আগামীকাল অর্থাৎ 14ই আগস্ট ফয়েজিয়া দরবার শরীফের পক্ষ থেকে
পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে স্বাগত র্যালি অনুষ্ঠিত হবে। আল্লাহ রাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ধরাধামে শুভ আগমনকে ঘিরে ফয়েজিয়া দরবার শরীফের আগাম এই আয়োজনে এই স্বাগত র্যালিকে আপনাদের সকলকে স্বাগতম। ইনশাল্লাহ আগামীকাল সকাল 8টার পূর্বেই আপনারা ফয়েজিয়া দরবার শরীফে চলে আসবেন। আমরা 9টার ভেতরেই আমরা ইনশাল্লাহ র্যালি নিয়ে বের হব। তবে আমাদের র্যালিটি অনুষ্ঠিত হবে সাইকেল, পিক আপ, মোটরসাইকেল পিক আপ এবং সিএনজি আনুষঙ্গিক বাহন দিয়ে। আপনারা সবাই অবশ্যই আপনারা যারা দূর থেকে আসবেন অবশ্যই আপনারাও ইচ্ছে করলে সাইকেল, পিক আপ, সিএনজি ইত্যাদি যানবাহন নিয়ে আপনারা আমাদের স্বাগত র্যালিতে অংশগ্রহণ করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন। বাড়ি বাড়ি পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে বাড়ি বাড়ি মিলাদ দিবেন, তাবারুকের আয়োজন করবেন, বেশি বেশি করে জুলুস করবেন। যারা বেদাতের ফতোয়া দেয় তাদেরকে জানিয়ে দিবেন মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে আনন্দ র্যালি করা সারা বছরই করা যায়। এই আনন্দ র্যালি করতে কোনো দলিলের প্রয়োজন হয় না, এটা মহব্বতের প্রয়োজন হয়। এই জন্য সবাইকে পবিত্র ঈদ আজম, পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভেচ্ছা জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।